নমস্কার বন্ধুরা, দেখুন আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি কি আমার কর্তা মশাই দেখুন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, পছন্দ মতো ইলিশ। তো এই ইলিশ মাছের আজকে আমি সর্ষে ইলিশ করব আর কিছুটা ভাপা বানাবো। বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখবেন আমি কেমন করে সর্ষে ইলিশটা বানাই। আর ইলিশ মাছ তার মধ্যে ফির পাওয়া যায় না, আমার এখানে কমে পাওয়া যায়। আজকে বাজারে গেলাম, দেখলাম মানে সে ভালো ইলিশ, হ্যাঁ চাইছি একটু ছোটো আর কি, ওই জন্য নিয়ে আসলাম আর কি। তো এইটা দিয়ে আজকে কি হবে মা আজকে? আর বাঙালির তো প্রিয় ইলিশ মাছ। কি হবে আজকে? হ্যাঁ আজকে সর্ষে ইলিশ করব আর ভাপা বানাবো। দুই রকমের তারে বন্ধুরা, তাহলে আজকে দুই রকমের রেসিপি হবে আমাদের এই চ্যানেলে আজকে। তো আপনারা দেখুন, মা মাছ কাটবে, সবাই মিলে রান্না করব, খুব আনন্দ হবে, তাই না? তো আপনারা দেখুন আমরা কিভাবে রান্না করি সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দুই রকমের রান্না, তাই না? হ্যাঁ দুই রকমের হবে বন্ধুরা আজকে রান্না। তো চলো রান্না চালু করে দিই, তাই না? হ্যাঁ আমার এদিকে তো এমনিতে ইলিশ মাছ কম আসে, তা আজকে বাজারে বাড়িছে, দেখুন পছন্দ মতো, বেশি বড় না। হ্যাঁ তাড়াতাড়ি মাছটা কাটো। আসুন বন্ধুরা রান্না করে আমি এখন মাছটা কাটাকাটি করে নেব। সবাই মিলে ধরো, তাড়াতাড়ি হয়ে যাবে না? আমি একটু ধরাই। আমাদের এখানে কিন্তু সবকিছু রেডি করে নেওয়া হয়েছে বন্ধুরা, দেখুন সবকিছু রেডি হয়ে গেছে। তো ওইদিকে মা মাছ কাটবে, বাবা অনুটা ধরা, আমি এদিকে টুকটাক যা কিছু লাগে আমি মানে দিয়ে দেবো, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। আমি মাছ কাটতে বসে গেছি বন্ধুরা, দেখুন মাছটা কাটাকাটি করে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। মাছটা দেখুন কত সুন্দর, গাগুলো একদম লাল টসটসা, চোখগুলো দেখুন লাল লাল, কত সুন্দর মাছগুলো। ছোট হলে হবে কি এই মাছের স্বাদ আছে। মাছগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়ে নিচ্ছি। মাছের ডিম হয়ে গেছে রে। দেখুন মাছটা একদম তাজা, কত সুন্দর মাছটা, পেটের মধ্যে ডিম হয়েছে, দেখুন ডিমের ছড়া। বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে, এখন মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো। এখন মাছগুলি আমি তুলে নেই। বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে, দেখুন মাছগুলি আমি ধুয়ে নিয়ে এসেছি, কত সুন্দর হয়েছে ধোয়া। এখন আমি মাছগুলো রেখে এখন মশলাগুলো বাটি নেব। সর্ষে নিয়েছি বাটনার মধ্যে, এখন আমি সর্ষের মধ্যে অল্প একটু লবণ দেবো, দিয়ে সর্ষেটা বাটি নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। জিরে ধনিয়া আমি একসঙ্গে বাটি নেব। আদাটা বাটি নেই, আদা বাটা হয়ে গেছে, নামে নেই। কয়েকটা আমি শুকনো লঙ্কা বাটি নেব। শুকনো লঙ্কা বাটাটা নামিয়ে নিলাম। কয়েকটা আমি কাঁচা লঙ্কা বাটি নিব, কয়েকটা ধনিয়া কুচি বাটি নিব। আমি অল্প করি একটা টমেটো বাটি নিব। আমার সব মশলায় বাটা হয়ে গেছে, এখন আমি
ভাপার জন্য কয়েকটা পিস তুলে নেব। এই কয়টা হয়ে যাবে। এখন আমি মশলা দেব। স্বাদ মতো লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ধনে বাটাটা আমি দিয়ে দিব। 1 চামচ দেব জিরে বাটা, তারপরে দেব কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, অল্প একটু দেবো আদা বাটা, অল্প একটু দেবো সর্ষে বাটা। এখন আমি শুকনো লঙ্কা বাটা দেবো অল্প একটু, সর্ষের তেল দিয়ে আমি ভালো করি মাখিয়ে নেব মশলাটার সাথে মাছের পিসগুলো। আর মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কার চির কটা দিয়ে ঢাকি দেব। কড়াইতে আমি জল বসে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডটা দিয়ে দিব জলের উপরে, দিয়ে টিফিন ভাপার জন্য বাটিতে বসে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই ঢাকনাটা তো ছোটো হয়ে যায়, তাই এটা তুলে নিয়ে আমি এই খোড়া একটা দিয়ে ঢাকি দেব। এদিকে আমি মাছটা ভাপে দিয়েছি, তা মাছটা ওদিকে ভাপা হোক, আর এদিকে আমি মাছটা এদিকে মাখিয়ে নিই সর্ষে ইলিশ করার জন্য। এখন দিয়ে দিব লবণ, দিব হলুদ, দিয়ে আমি ভালো করি মাছটাকে মাখিয়ে নিব। লবণ হলুদ মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ ভাপাটা দিকে হোক। ঢাকনাটা উঠি নেই, ভাপাটা ততক্ষণে হয়ে গেছে। সেই সুন্দর সেন্ট বেরোচ্ছে মা। হ্যাঁ, নামে নেই। কি চাপ খাইছে, এখন সেই সুন্দর হয়েছে। সর্ষে ইলিশ করার জন্য আমি মাছগুলো ভাজি নেব, হালকা করে ভাজি নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে এদিকে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর আজকে আমি সর্ষে ইলিশটা করবো একদম অন্যভাবে। অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছি, আজকে আমি অন্যরকম করে রান্না করব। প্রথম খোলা মাছ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। এখন আমি সর্ষে ইলিশ বানাবো। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল আছে, তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড় দিয়ে দিলাম। এখন দেবো আমি কালো জিরে, এখন দেবো টমেটো কুচি, হলুদ, স্বাদ মতো লবণ, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, এখন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এখন আমি মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। এদিকে আমি সর্ষেটা গুলি নেই জলের মধ্যে। আমার মশলাটা দেখুন কত সুন্দর ভাজানো হয়েছে, টমাটোর সাথে একদম মিক্স হয়ে গেছে। এখন আমি সর্ষের জলটা দিয়ে দেবো। উপরে উপরে আমি সর্ষের জলটা দিয়ে দেবো, খোসাটা নিচে থাকবে। দেখুন খোসাটা। একটা আমি কাঁচা লঙ্কা চিপ দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। বন্ধুরা, আমার নতুন পদ্ধতির সর্ষে ইলিশ হয়ে গেছে, এখন আমি নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করতেছি। ইলিশ মাছের সর্ষে ইলিশ, তাই না? সর্ষে ইলিশ নতুন ভাবে রান্না করছি। মার কিন্তু রান্না কমপ্লিট। সর্ষে ইলিশটা দেখুন, কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দিকে ভাপা ইলিশ মাছের ভাপা। ও, ধনে পাতা বাটি দিয়ে ইলিশ ভাপা। ট্রাই করে দেখি বন্ধুরা কেমন হচ্ছে। সেন্টটা যে উঠছে বন্ধুরা, কি বলবো, মানে অসাধারণ একটা সেন্ট উঠছে। মানে সেন্ট চুঙে মানে পেট ভরে গেল, এইরকম মানে আর কি অবস্থা। খেয়ে দেখি কেমন হচ্ছে। না, ভালোই হয়েছে, সেই টেস্টি গেছি। ইলিশ মাছের সত্যি বন্ধুরা, একদম ওয়াও। এদিকে দেখুন মাছটাও যা সিদ্ধ হয়েছে না, ও ও সত্যি এত সুন্দর লাগতেছে ইলিশ মাছটা। ছোট ইলিশ হয়ে কি হবে, একদম মন ভরানো রান্না সর্ষে ইলিশ। আর এদিকে এখন ভাপাটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখুন সত্যি বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একদম আলাদা রকম। এইভাবে একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করবেন না, যদি একবার খেয়ে দেখেন সারা জীবন মনে থাকবে যে এইরকম রান্না খাইছি একবার। এইরকম রান্না একবার ট্রাই করে দেখুন বাড়িতে। আপনার যদি মন না ভরে তা আমাকে বলবেন। ইলিশ মাছের মধ্যে কাটা, সেই কাটা, সত্যি সেই আজকে কাটা, একদম পুরো মনটা ভরে গেল। ফুসফুসে কাটা। ইলিশ মাছের এই রান্না সচরাচর গ্রামে গঞ্জে কি বলুন তো, ইলিশ মাছ কম আসে, আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো আমাদের এদিকে কম আসে। অনেকদিন পর ইলিশ মাছ খাইলাম, সত্যি আজকে এত সুন্দর লাগছে কি বলবো। মানে ভাপাটাও যা হচ্ছে, খাবারটাও সেই গেছে। ভাপাটাও হয়েছে, তোমার সর্ষে ইলিশটাও একদম সেই। আজকের এই দুই রকমের ইলিশ রেসিপি কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা। টাটা বন্ধুরা, মাও ওদিকে বসে গেছে, আমি এদিকে বসে গেছি।